আজকে আমার বক্তব্যের বিষয় হচ্ছে সলাৎ। সলাৎ সম্পর্কে আপনাদেরকে আমি কিছু কোরআন এবং হাদিস থেকে সলাতের ফজিলত শোনাবো, মহত্ব গুরুত্ব শোনাবো। তার কারণ হচ্ছে মুসলিম সমাজে আমরা দাবি করি আমরা মুসলিম, আমাদের পরিবার পরিজন সকলেই আমাদের একটা ধারণা বা আমাদের একটা ভাষা কথা যে তুমি কোন জাতি, আমরা মুসলিম জাতি। কিন্তু মুসলিম জাতি হিসাবে যে আমাদের পরিচয় থাকা প্রয়োজন আছে, সেই পরিচয়টুকু কিন্তু আমরা সম্পূর্ণ মুছে ফেলেছি। বাড়ির সামনে পেয়ারার গাছ দেখছি আমি, যদি এই গাছটাতে পেয়ারা না হয়, ফল না দেয়, তো গাছটা রাখবে বাড়ির মালিক? রাখবেন আপনি? আপনাকে জিজ্ঞাসা করছি চাচা, রাখবেন না কেটে দেবেন? কেটে দেবেন? এত একবার মানে কি বলে, ওই ভাষাটাকে আপনাকে বলতে পারছি না, বলছি না, মানে ভাষাটা এক ধরনের বলা যায় যে একটা বাড়ির গাছে একটা গাছ আছে, ফল দিছে না, অথচ আপনি তাকে কেটে দিবেন, তার মানে খুব নিমখারামি করবেন তার সঙ্গে, গাছটার সঙ্গে আপনি করবেন না? না, নিমখারামি করবেন না, যেহেতু সে আপনার উপকার করে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত বান্দেগি করার জন্য, আর ইবাদত বান্দেগি করার প্রধান মাধ্যম হচ্ছে সালাত। তো যে উদ্দেশ্যে আপনাকে সৃষ্টি করা হয়েছে, সেই উদ্দেশ্য যদি আপনি পালন না করেন, তো আপনাকে কেটে দিলে পরে নিমখারাম বলবেন নাকি? নিমখারাম বলবেন? যেহেতু আপনাকে যে কারণে, গাছটা কি কারণে লাগা হয়েছে? ফল দিবে। গাছটা কি দিবে? ফল দিবে। তো ফল না দিলে কেটে দিবেন। অনুরূপ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছেন, আপনার মাধ্যমে ফল থাকবে, আপনার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত থাকবে, আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করবেন। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যাবতীয় যা কিছু দেখছেন সমস্ত কিছু নিয়ামত হিসেবে দিয়েছেন। সেই নিয়ামতগুলোকে আপনি ব্যবহার করছেন, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নিয়ামত ব্যবহার করছেন। যেমন গাছে আপনি পানি দেন, আপনি সার দেন, জোড়া দেন, অন্য কিছু দেন, দিয়ে আপনি গাছটাকে সুন্দর করেন যাতে ফল পাবো। আল্লাহ রাব্বুল আলামিন যাবতীয় প্রয়োজনীয় দ্রব্য নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছেন, দেওয়ার পরে আপনার কাছ থেকে কিছু ফল চেয়েছেন। কি ফল? আপনি আল্লাহর ইবাদত করবেন। যদি আপনি ওই গাছটা ফল না দেওয়ার ফলে যদি আপনি কেটে দিতে পারেন, তাহলে আল্লাহ আপনাকে কি করবে? এত নিয়ামত, এত কিছু আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, তারপরে যদি আপনি আল্লাহর সাথে নিমখারামি করেন, তাহলে আল্লাহ আপনাকে কি করবে? জাহান্নাম। ফলটা যদি, গাছটা যদি ফল দেয়, তাহলে আপনি আরো সেবা করবেন, তাই না? আরো আগ্রহ হয়ে গাছটা সেবা যত্ন করবেন, প্রতিনিয়ত পানি দিবেন, জোড়া দিবেন, সার দিবেন, বল বলেন আপনারা, বল দিবেন। হ্যাঁ, তো ফল যদি না দেয় কেটে দিবেন। তো অনুরূপ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য আপনাকে সৃষ্টি করা হয়েছে। আপনার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যদি ফল না পান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কেটে দিবেন, জাহান্নামে দিবেন, শাস্তি দিবেন। কি করবেন? শাস্তি দিবেন। সালাত এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেই সলাতের মাধ্যমে একজন মুসলিম সে পার্থক্য হয়ে যায়, সে মুসলিম থাকলো নাকি মুসলিম থাকলো না। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। একজন মুসলিম, একজন মুমিন মুসলিম এবং একজন অমুসলিমের মধ্যে পার্থক্য হচ্ছে সলাত। অতএব আপনি যখন সলাত আদায় করবেন, তখন আপনি মুসলিম থাকবেন, আর যখন আপনি সলাত ছেড়ে দিবেন, সলাত আদায় করবেন না, তখন আপনি মুসলিম থাকবেন না। মনে হয় মা ও বোনেরা আলাদা জালসা করছে। মা ও বোনেরা আপনারা জালসা করছেন না? আপনাদের কথা শুনতে এসেছি নাকি আপনাদেরকে বলতে এসেছি? আমরা বলবো, আপনারা শুনবেন, নাকি আপনাদের শুনবো বলেন? তাহলে আপনারা বাইরে এসেন, আমরা পর্দার ভিতরে যাই। কেন আপনাদের আওয়াজ বাইরে আসবে? কোরআন এবং হাদিসের আলোচনা চলছে তো। আপনাদেরকে এখানে দাওয়াত দেওয়া হয়েছে, দুপুরবেলায় খাইয়ে মানে সুন্দর করে খাওয়া দাওয়া করানো হয়েছে, যাতে করে কোরআন এবং হাদিসের বাণী শান্তভাবে সুন্দরভাবে বসে শ্রবণ করেন, তার জন্য। আপনাদেরকে সকালবেলায় দাওয়াত দিয়ে নিয়ে এসে এখনো খেতে দেয়নি, তা তো নয় যে আপনাদের পেটে চুহা ধরছে, বিল্লি ধরছে, আর আপনারা চিৎকার করছেন। লজ্জা, হায়া, শরম বলে কিছু আছে? সবই কি বিচে খেয়েছেন? একটু তো থাকা দরকার। সলাত সম্পর্কে আলোচনা করছি। যে সমস্ত মা বোনেরা সলাত আদায় করেন না, তিনারা মুসলিম নন। কিটা জানি না, অমুসলিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ কোন ইবাদতকে ছেড়ে দেওয়া, কোন সৎকর্মকে ছেড়ে দেওয়াকে কিছু মনে করতেন না, কিন্তু সালাত ছেড়ে দেওয়াকে মনে করতেন কুফরি। মানে সালাত ছেড়ে দিলে সে কুফরি করলো। আর কুফরি বড়, কুফর শব্দ থেকে কাফের, অবিশ্বাসী। কাফের কারা জানেন?
এই যে মূর্তির সামনে যারা মাথা নত করে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বাদ দিয়ে যারা পূজা প্রার্থনা করছে, মূর্তির সামনে যারা প্রার্থনা করছে, এরা কুফরি করছে, এরা কাফের, এরা কাফের। তো সালাত এমন একটি বিধান যে কেউ যদি সালাত আদায় করে তাহলে সে মুসলিম থাকলো, আর যদি সালাত আদায় না করে তাহলে সে কি হলো? মুসলিম থাকলো না। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। হ্যালো, আসসালাম, বলেন। আমি পরে কথা বলছি, একটু ইতে আছি, প্রোগ্রামে আছি, অনুষ্ঠানে, পরে ফোন করছি ভাই। তো যে সমস্ত মা ও বোনদের উপরে সালাত ফরজ হয়েছে, সালাত কখন ফরজ হয়? সালাত ফরজ হয় একজন বালক বালিকা যখন 7 বছর বয়সে পদার্পণ করে, তখন তাদেরকে নামাজের ট্রেনিং দিতে হবে, শিক্ষা দিতে হবে কিভাবে সে সালাত আদায় করবে, কিভাবে সে সালাতের নিয়ম পদ্ধতি, দোয়া, দরুদ, তাসবিহ, তাহলিল, নিয়ম কানুন পদ্ধতি কিভাবে সালাত সম্পাদন করে, এই সম্পর্কে তাকে ট্রেনিং দিতে হবে। তারপর যখন সে 10 বছর বয়সে পদার্পণ করবে, যদি সে সালাত আদায় না করে তো তাকে প্রহার করতে হবে, তাকে মারতে হবে, মেরে তাকে শিক্ষা দিতে হবে, মেরে তাকে সালাত আদায় করাতে হবে। তো 10 বছরের পরে যখন সে নাবালক থেকে সাবালক হয়, তখন তার উপরে সালাত ফরজ হয়ে যায়, সে নারী হোক অথবা পুরুষ হোক। যে সমস্ত নারী পুরুষের উপর, সাবালক সাবালিকার উপরে সালাত ফরজ হয়েছে, তারা যদি সালাত আদায় করে তাহলে তারা মুসলিম, আর যদি সালাত আদায় না করে তাহলে তারা মুসলিম নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অন্যত্রে বর্ণনা করেছেন যে ব্যক্তি ইচ্ছাকৃত সালাত ত্যাগ করে দেয়, সে ব্যক্তি কি করলো? শিরক করলো। সে ব্যক্তি শিরক করলো। শিরক ওই একই কথা, যারা মূর্তি পূজা করে তারা শিরক করে, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শিরক করে, অংশীদার স্থাপন করে। তো আপনি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য আপনাকে সৃষ্টি করা হয়েছে, আর আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের ক্ষেত্রে প্রধান মূল ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার মূল পদ্ধতি হচ্ছে সালাত। সেই সালাতকে যখন আপনি ত্যাগ করে দিবেন, তখন কিন্তু আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শিরক করলেন। তার কারণ বিধর্মীদেরকে আপনি কখনো দেখতে পাবেন না তারা সালাত আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করে, তারা আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা না করে অন্যকে করে। আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা না করে নিজের প্রবৃত্তিকে প্রাধান্য দিলেন, শয়তানের অনুসরণ করলেন, আর শয়তান মানুষকে বিভ্রান্ত করার জন্যই আমাদের পিছনে লেগে থাকে। সেই ক্ষেত্রে আপনি সালাত আদায় করলে পরে আপনি মুসলিম থাকবেন, সালাত ত্যাগ করলে পরে আপনি কখনো মুসলিম থাকতে পারেন না। এই সালাত যদি আপনি আদায় না করেন তাহলে আপনি ইসলাম যে ধর্ম আপনার, এটা আপনি দাবি করতে পারেন না। মান তারাকা সালাতান ফালা দীনা লাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সালাত ত্যাগ করলো তার কোনো দিন নাই, তার ধর্ম নাই। আপনি ইহুদি না, খ্রিস্টান না, আপনি নাসারা বা আপনি অন্য কিছু, আপনি মুসলিম, আপনার ধর্মই তো নাই। আপনি কোন ধর্মের অনুসারী? আপনি কোন ধর্মের অনুসারী? যেহেতু সালাত যদি আপনি ছেড়ে দেন, সালাত যদি আপনি ত্যাগ করেন, তাহলে আপনার মধ্যে আপনি দাবি করতে পারেন না যে আপনি ইসলাম ধর্মের বা মুসলিম, এ দাবি করতে পারেন না। সালাতের বিধান সম্পর্কে যদি আরো কথা বলা হয়, তাহলে পরে একজন নামাজির সঙ্গে একজন বেনামাজি স্ত্রী সংসার করতে পারে না, তালাক হয়ে যাবে, হারাম হয়ে যাবে। আমাদের সমাজে দেখেন কতজন বেনামাজি পুরুষ আর কতজন নামাজি মহিলা আছে, তারা বিন্দাস সংসার করছে। কতজন মানে নামাজি পুরুষ, কত বেনামাজি মহিলা আছে, স্ত্রী আছে, বিন্দাস সংসার করছে, তাদের বিবাহ তালাক হয়ে গেছে। যেহেতু যে সালাত আদায় করে না সে মুসলিম নয়, যে সালাত আদায় করে সে মুসলিম। একজন মুসলিমের সঙ্গে একজন অমুসলিমের সম্পর্ক থাকতে পারে না, বিবাহ বন্ধন হতে পারে না, বিচ্ছেদ হয়ে যাবে, বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে। একজন অমুসলিম, অতএব যে সালাত আদায় করে না তার জবাইকৃত পশু খাওয়া যাবে না। সালাতের বিধান সম্পর্কে আপনাদেরকে প্রতিনিয়ত জুমার খুতবায় সতর্ক করা হয়, আলোচনা করা হয়।
কিন্তু পুরুষরা দায়িত্বহীন। বাড়িতে এসে নিজের স্ত্রীকে, পরিবারের সদস্যদেরকে, মানে যুবক মেয়ে, ছেলে, সাবালক ছেলে, সাবালিকা মেয়ে, তাদেরকে এসে সলাতের দাওয়াতই দিই না আমরা। আপনি আমি বাড়িতে, পাড়াতে, জুমার খুতবায়, সব মানে এই ধরনের অনুষ্ঠান করে যেভাবেই আমরা ইসলাম নিয়ে আলোচনা করি না কেন, যদি সমাজে, পরিবারে যদি আমরা বাস্তবায়ন না করি, তাহলে আমাদের পরিবর্তন কোথা থেকে হবে? আমাদের পরিবর্তন তো হবে না। তো সলাতের গুরুত্ব সম্পর্কে কয়েকটি কথা আপনাদের বলি। সলাত এমন একটি বিধান, এই ইসলামের মধ্যে যত বিধান আছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি সমস্ত বিধান জিবরিল আমিনের মারফতে, ওহীর মারফতে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে ফরজ করেছেন। কিন্তু সলাত যে আমাদের উপরে ফরজ, পৃথিবীর বুকে ফরজ হয়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবুয়তের 12-13 বছরে মিরাজ গমনে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সপ্তম আসমানের উপরে সলাত ফরজ হয়েছে। সলাত কোথায় ফরজ হয়েছে? মিরাজে গিয়ে সপ্তম আসমানের উপরে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সলাত ফরজ করেছেন। প্রথমত 50 ওয়াক্ত সলাত ফরজ করা হয়েছিল। শুনে অবাক লাগবে যে 5 ওয়াক্ত সলাত আমরা সময় মতো আদায় করতে পারি না, আর 50 ওয়াক্ত সলাত ফরজ হয়েছিল। হ্যাঁ, এটাই সত্য। 50 ওয়াক্ত সলাত ফরজ হয়েছিল। মুসা আলাইহিস সালাম এবং জিবরিল আমিনের পরামর্শে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কয়েকবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাতায়াত করার ফলে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করে, অনুনয় বিনয় করে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সেই 50 ওয়াক্ত সালাতকে 5 ওয়াক্ত সালাতে নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজের কথায় অনড়, তিনি 50 ওয়াক্ত সালাত ফরজ করে দিয়েছিলেন প্রথমে। তাই তিনি বান্দাদের জন্য এত সুন্দর ফজিলত, এত সুন্দর মহত্ব, গুরুত্ব তিনি দিলেন যে কোন বান্দা 5 ওয়াক্ত সালাত যদি যথা সময়ে এবং সঠিকভাবে যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে 50 ওয়াক্ত সালাতেরই ফজিলত দিবেন। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? সেই সালাতকে আমরা পরিত্যাগ করছি। আমরা এই দিকে খুব ভালো, যদি আমরা ব্যাংকে টাকা রাখি বা সুদে টাকা রাখি, তাহলে পরে কিছু বৃদ্ধি হবে। এর জন্য আমরা অনেক ধরনের সুদের পদ্ধতি অবলম্বন করি। এমনকি মা ও বোনেদেরকে লাইনে কাতারে খাড়া করে দিতে আমাদের দ্বিধাবোধ থাকে না। বন্ধন লোন থেকে নিয়ে যাবতীয় কিছু, মানে একটু উপকার হবে, একটু লাভ হবে, এর জন্য আমরা সবকিছু করতে পারি। এই জালসা তলাতে এই কোরআন এবং হাদিসের আলোচনা করছি, এই জায়গাতে মা ও বোনেদের চিৎকার চেঁচামেচি, মা ও বোনেদের অনুপস্থিতি, পুরুষদের অনুপস্থিতি। কিন্তু যদি এই বন্ধন লোনের জন্য আহ্বান করা হতো, কোনো লোনের জন্য যদি আহ্বান করা হতো, এই জায়গাতে ভিড় লেগে যেত। লাগতো না? মহিলাদেরও লেগে যেত। বাড়ি থেকে চাদরটা নিতে ভুলে যেত যে লাভ হবে, লোন দিচ্ছে, লোন নিতে হবে। হ্যাঁ, এই লোনের টাকা নিয়ে দোকানে ভিড় জমাচ্ছে, আর দোকানের কাছ থেকে টাকা দিয়ে মাল কিনে নিয়ে আসছে, আর নিজেদের লজ্জা হায়া দোকানিকে বিক্রি করে আসছে। এই সমাজ অধঃপতনের অতল তলে যাবে না তো? কেন যাবে না? সালাত এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যে সালাতে 5 ওয়াক্ত সালাত আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত সালাতের ফজিলত দান করবেন, তিনি এত গুণ বৃদ্ধি করে দিবেন। সেই সালাতকে আমরা ত্যাগ করে দিছি। সেই সালাতকে আদায় করার জন্য আমার পরিবার পরিজনকে, আমার মেয়েকে, ছেলেকে আমি উদ্বুদ্ধ করতে পারি না যে তুমি 5 ওয়াক্ত সালাত আদায় করো, 50 ওয়াক্ত সালাতের ফজিলত আল্লাহ তোমাকে দিবে। এই লাভবান কথাটা, এই লাভদায়ক বিষয়টা আমরা পরিবারের সঙ্গে আলোচনা করতে পারি না। আমরা কি আলোচনা করি? বন্ধন লোন নিলে উপকার করা যাবে, সুদে টাকা খাটালে উপকার হবে, লাভবান হব। আস্তাগফিরুল্লাহ। এই জাতির ভাবনা চিন্তা দেখেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন তার ইবাদত বন্দেগী করার জন্য, তাদের কাছ থেকে ফল পাওয়ার জন্য, আর সেই জাতি গাদ্দারি, ধোঁকাবাজি করে এরা পার্থিব জগতের সমস্ত নিয়ামত, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতকে উপভোগ করে আল্লাহ রাব্বুল আলামিনকে ধোঁকা দিচ্ছে। আবার এই জাতিকে বলা হয়েছে যে এই জাতি নাকি
উত্তম জাতি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন তোমরা শ্রেষ্ঠ জাতি। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, কুনতুম খায়রা উখরিজাত লিন-নাস, তোমরাই শ্রেষ্ঠ জাতি। তোমাদের আবির্ভাব ঘটানো হয়েছে মানুষের কল্যাণের জন্য, মানব জাতির কল্যাণের জন্য। আমাদের আবির্ভাব কিসের জন্য হয়েছে? মানব জাতির কল্যাণের জন্য। আপনার মাধ্যমে কোথায় কল্যাণ হলো? আপনার পরিবারে কোথায় আপনি কল্যাণ করলেন? আপনি তো অকল্যাণের দিকে মানুষকে আহ্বান করলেন, আপনার পরিবারকে তো আপনি অকল্যাণের দিকে ঠেলে দিলেন। সালাত আদায় করছে আপনার চোখের সামনে আপনার স্ত্রী, আপনার বৌমা, আপনার ছেলে, আপনার মেয়ে, অথচ আপনি তাদেরকে এই লাভদায়ক বিষয়টা, আপনি যে উত্তম জাতি, মানব জাতির কল্যাণের জন্য, তো আপনি আপনার পরিবারের জন্য কোথায় কল্যাণ, কোথায় কল্যাণ করলেন? আপনি তাদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন। মা ও বোনেরা, আপনারা মূল বাড়ির কর্তা, আপনারা বাড়ির মধ্যেই চার দেওয়ালের মধ্যেই আবদ্ধ থাকেন। আপনাদের রান্না বান্না এবং আল্লাহর ইবাদত, স্বামীর আনুগত্য ছাড়া আর কি কাজ থাকে? এই গ্রামে অনেক কাজ থাকে। আমার শেফর রহমান ভাই খুব সুন্দর বলছিল গত সপ্তাহে। মাঠে ছাগল চড়াতে যেতে হয়, গরুর জন্য ঘাস কাটতে যেতে হয়, মাঠে খাবার দিতে যেতে হয়, অনেক কিছু করতে হয়। এই কাজগুলো তো আপনাদের নয়। যে পুরুষ আপনাদেরকে এই কাজগুলো করতে বলবে তাকে বলবে যে চুরি পড়ে বাড়িতে বসে থাকো, আমি সমস্ত কাজ প্যান্ট শার্ট পরে করবো, তা বলবা। তাই বলবেন প্রত্যেক পুরুষকে। আপনার কাজ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বান্দেগী করা, স্বামীর আনুগত্য করা এবং পরিবার পরিচালনা করা চার দেওয়ালের মধ্যে থেকে। এটাই হচ্ছে আপনি আপনার পরিবারের জন্য এবং জাতির জন্য কল্যাণকর। আপনি একজন সুন্দর ছেলে তৈরি করে দিবেন, যেই ছেলে সংসার জীবন যখন করবে তখন সে যেন সেই গুণগুলো দেখাতে পারে। আপনি একজন সুন্দর নারী তৈরি করেন, সুন্দর মেয়ে, আপনার একজন সুন্দর মেয়ে তৈরি করেন, শিক্ষা দীক্ষা ইসলামী শিক্ষা দিয়ে সুন্দরভাবে তাকে তৈরি করেন, 5 ওয়াক্তের নামাজি তাকে তৈরি করেন এবং একজন 5 ওয়াক্ত নামাজি ছেলের সঙ্গে বিয়ে দেন, যাতে করে তাদের জীবন সুখের হয় এবং পরবর্তীতে তাদের প্রজন্ম, যে সমস্ত সন্তানাদি তাদের জন্মাবে, তারা যেন সেই সন্তানাদিদেরকে সুন্দরভাবে তৈরি করতে পারে। তো আপনি আপনার পরিবারের জন্য তো অকল্যাণ করা, আপনি আপনার পরিবারকে তো সঠিকভাবে আপনি পরিচালনা করতে পারছেন না, ইসলামী শিক্ষা দিতে পারেন না, 5 ওয়াক্তের নামাজি তৈরি করছেন না, আপনার ছেলেকেও করছেন না, আপনার মেয়েকেও করছে না। আপনার মেয়ে অন্য বাড়িতে গিয়ে টিভির সামনে বসবে না তো কার সামনে বসবে? কোরআন নিয়ে বসবে। এর জন্য দায়ী কে? আপনিই তো দায়ী। যে সমস্ত যুবক যুবতী মহিলারা গুনাহ করছে, পাপ করছে, বেপরদা হয়ে অন্যায় অশ্লীল ভিডিও দেখে এবং নামাজ ত্যাগ করে অন্যান্য কিছু করে অপকর্ম করে যে সমস্ত পাপগুলো করছে, যদি বাবা মার শিক্ষা তাদের প্রতি যদি না থাকে, প্রভাব যদি তাদের উপরে না থাকে, যদি বাবা মা অলস হয়, তাহলে সব সেই সমস্ত গুনার ভাগীদার বাপ মাও হবে। কোথায় আপনি কল্যাণকর হলেন? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আপনি কিভাবে বাড়ির কল্যাণ করবেন, কিভাবে আপনি জাতির কল্যাণ করবেন, কিভাবে আপনি কল্যাণকর হবেন? আপনি সঠিক আদেশ দিবেন। তা'মুরুনা বিল মা'রুফ, আপনি সৎ কাজের আদেশ দিবেন। ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং আপনি অসৎ কাজ থেকে বিরত রাখবেন। আপনি আপনার বাড়িতে প্রথমে করেন। আপনি 10, 15, 20, 25 হাজার টাকা দিয়ে আপনার যুবক ছেলেকে, যুবতী মেয়েকে মোবাইল কিনে দিয়েছেন। তারপরে আপনি কখনো ভেবে দেখেছেন আপনার মেয়ে কি করছে? আপনি আপনার মেয়েকে 100 টাকা দিয়ে একটি দুয়ার বই কিনে দিতে পারেননি, 50 টাকা দাম একটি দুয়ার বই, নামাজের পদ্ধতি শিখো, দিয়েছেন। আপনি কোথায় আপনার পরিবারের জন্য কল্যাণকর? আপনি পরিবারের জন্য সারাদিন কাজ কাম করে উপার্জন করে পরিবারকে খাবার দাবারের জন্য পরিচালনা করলেন, সুন্দরভাবে তাদেরকে জীবন যাপন করতে দিলেন। এই আপনার দায়িত্ব? এইটুকু আপনার দায়িত্ব? না, এটুকু দায়িত্ব নয়, এটুকু আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্ব। তাদের রুজির দায়িত্ব কার? আল্লাহ রাব্বুল আলামিনের। আপনি মাধ্যম। তাহলে পরে আপনি আপনার পরিবারকেই তো ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন। আপনি আপনার পরিবারের জন্য অকল্যাণকর, আপনি আপনার পরিবারের কল্যাণ চান না। যদি আপনি আপনার পরিবারের কল্যাণ চাইতেন, তাহলে আপনি 15,000 টাকা দিয়ে মোবাইল না দিয়ে আপনি দোয়ার বই কিনে দিতেন, নামাজের বই কিনে দিতেন এবং আপনি নামাজের শিক্ষা দিতেন, কোরআন এবং হাদিসের শিক্ষা দিতেন। এখন মোবাইলের মাধ্যমে তো কোরআন হাদিস শিক্ষা করা যাবে।
কিন্তু মোবাইলের মাধ্যমে কোরআন মাজিদ শিক্ষা না করে আপনার মেয়ে কি করে আপনি জানেন? আপনার ছেলে কি করে আপনি জানেন? আপনি একজন হতভাগা, দুর্ভাগা, মূর্খ, অশিক্ষিত আপনি। এই সলাতের গুরুত্ব, সলাতের ফজিলত এমন যে সলাত যদি কেউ আদায় করে তাহলে পরে তার যে গুনাহগুলো হয়, চলতে ফিরতে, উঠতে বসতে, মুখের মাধ্যমে, হাতের মাধ্যমে যে সমস্ত গুনাহগুলো হয়, এই গুনাহ থেকে এই সলাত তাকে পবিত্র করবে। আপনার প্রাথমিকভাবে দুইটি কাজ, যে কোরআনের আয়াতটি আমি পড়েছি সেটি হচ্ছে উতলু মা উহিয়া ইলাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলছেন যে তুমি তেলাওয়াত করো, পাঠ করো ওই কিতাব যা তোমার উপরে অবতীর্ণ করা হয়েছে, অতএব কোরআন মাজিদ। কোরআন মাজিদ পাঠ করো, ওয়া আকিমিস সালাহ, এবং নামাজ প্রতিষ্ঠিত করো, নামাজ আদায় করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীল অপকর্ম থেকে বিরত রাখবে। নামাজ অশ্লীল অপকর্ম থেকে বিরত রাখবে। যখন আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করবেন তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে, যখন আপনি খুশু খুজু সুন্দরভাবে ওযু করে একবারে নামাজের প্রত্যেকটা আরকানকে সুন্দরভাবে পালন করে দোয়া তাসবিহ তাহলিলের মাধ্যমে যখন আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে যখন আপনি সালাত আদায় করবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অন্যায় অশ্লীল অপকর্ম কাজ থেকে বিরত রাখবেন। আপনি নিজেই বিরত থাকবেন। আপনি যখন একজন নামাজীর বৈশিষ্ট্য, চরিত্র, আখলাক অবলম্বন করবেন, একজন নামাজীর শারীরিক গঠন, চেহারা যা হয় সেগুলো যখন আপনি অবলম্বন করবেন, তখন আপনি একজন 5 ওয়াক্তের নামাজি হয়ে রাস্তায় দাঁড়িয়ে মদের বোতল নিয়ে পান করতে পারবেন? বিড়ি সিগারেট নিয়ে সবার সামনে পান করতে পারবেন? আপনার আত্মসম্মান বোধ আপনাকে বাধা দিবে যে আমি 5 ওয়াক্তের নামাজি। করা যাবে না, এটা অন্যায়, এটা অশ্লীলতা, করা যাবে না। আপনি 5 ওয়াক্তের নামাজি হয়ে জিনা ব্যভিচারও করতে পারবেন না। অনেক কাজ থেকে আপনি বিরত থাকবেন, অন্যায় অশ্লীল অপকর্ম থেকে বিরত থাকবেন, তার কারণ নামাজই আপনাকে বিরত রাখবে। এই নামাজের ফজিলত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবাদের সম্মুখে বলছেন যে তোমাদের বাড়ির সামনে যদি একটি নদী থাকে আর সেই নদীতে যদি কেউ 5 বার গোসল করে, দৈনিক 5 বার গোসল করে, তাহলে পরে তার শরীরে কোনো ময়লা থাকবে? আপনারা বলেন যে আমাদের বাড়ির সামনে একটা নদী আছে আর সেই নদীতে আমরা 5 বার গোসল করি, প্রবাহিত পানি গোসল করি, তো সেই পানিতে যখন 5 বার গোসল করব তখন আমাদের শরীরে ময়লা থাকবে? ময়লা থাকবে না, পরিষ্কার হয়ে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলছেন যে তোমাদের বাড়ির সম্মুখে যদি নদী থাকে আর সেই নদীতে যদি কোনো বান্দা 5 বার দৈনিক গোসল করে তাহলে তার শরীরে কোনো ময়লা থাকবে? সাহাবায়ে কেরামগণ বললেন না, কোনো ময়লা থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে 5 ওয়াক্ত নামাজ আদায়কারী, 5 ওয়াক্ত সালাত আদায়কারীর কোনো গুনাহ থাকবে না, অনুরূপ ভাবে তার গুনাহগুলো ধুয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এই নামাজ আপনাকে, আমাকে, আপনার পরিবারের সদস্যদেরকে গুনাহমুক্ত করে রাখবে। আপনার মৃত্যু কখন আসবে আপনি জানেন না, আপনি যে কোনো সময় মৃত্যুবরণ করতে পারেন। তো যদি 5 ওয়াক্তের নামাজ আপনাকে গুনাহ থেকে পরিষ্কার রাখে আর আপনার মৃত্যু যদি যে কোনো সময় আসে, তাহলে আপনার কবরে আযাব হবে, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের আযাবের সম্মুখীন হবেন। এই 5 ওয়াক্ত সালাতের ফজিলত বলতে গিয়ে আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমি একটি গাছের নিচে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বসেছিলাম। তিনি একটি গাছের শুকনো ডাল ধরে হিলিয়ে দিলেন আর গাছের সেই শুকনো ডাল সব পাতাগুলো থেকে সমস্ত শুকনো পাতাগুলো ঝরে পড়ে গেল, সমস্ত পাতাগুলো ঝরে পড়ে গেল। তখন সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিজ্ঞাসা করলেন যে হে আবু উসমান, আপনি এই কাজ কেন করলেন? তখন আবু উসমান বললেন, একদা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
সঙ্গে ছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুরূপ একটি গাছের শুকনো ডাল ধরে হিলিয়ে দিলেন এবং গাছের ডাল থেকে শুকনো পাতাগুলো সব ঝরে পড়ে গেল। তারপর আল্লাহ রাসূল আমাকে বললেন, হে আবু উসমান, আমি এই কাজ কেন করলাম তুমি আমাকে জিজ্ঞাসা করবে না? তখন আবু উসমান বললেন, হে আল্লাহর রাসূল, আপনি এই কাজ কেন করলেন? এই গাছের শুকনো ডাল আপনি হিলিয়ে দিলেন আর গাছের শুকনো পাতাগুলো সব ঝরে পড়ে গেল, আপনি এই কাজ কেন করলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, কোন বান্দা যদি সুন্দরভাবে ওযু করে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে যখন সে 5 ওয়াক্ত সালাত আদায় করবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলোকে অনুরূপভাবে ঝরিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এই এত সুন্দর গুরুত্বপূর্ণ ফজিলতকে ত্যাগ করে আমরা কিভাবে জীবন যাপন করতে পারি, কিভাবে থাকতে পারি? একটা ছাগল দেখেছেন? ছাগল ওদের প্রত্যেকের বাড়িতে প্রায় আছে। দেখেছেন কখনো তাদেরকে নামাজ পড়তে? দেখেছেন? কিন্তু সে খায় না? খায় তো। তো আপনি খান, সবকিছু করেন, কিন্তু ছাগলের মতো চার পায়ে তো আপনি হাঁটেন না। ঠিক আছে, ছাগলও রান্না বান্না করে না, একই ব্যাপার। কিন্তু আপনি, ছাগল সালাত আদায় করে না, পশু সালাত আদায় করে না, আপনি তাদের মতো? আপনি কি তাদের মতো যে আপনি সালাত আদায় করেন না? কেন সালাত আদায় করবেন না? কিসের জন্য আপনি সালাত আদায় করবেন না? আপনার উপরে সালাত ফরজ করা হয়েছে, আপনাকে সালাত আদায় করতেই হবে। কোন নামাজি যখন সুন্দরভাবে উযু করে, উযু করার পর সে যখন উযুর পরে একটি দোয়া আছে, সেই দোয়াটি যখন পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলছেন, উযুর শেষের দোয়া পাঠকারী সেই ব্যক্তির জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। যখন সেই বান্দা নামাজে দাঁড়ায় তখন তার গুনাহগুলোকে তার কাঁধের উপরে রাখা হয়। নামাজি ব্যক্তি যখন নামাজে দাঁড়ায় তখন তার গুনাহগুলোকে কাঁধের উপরে রাখা হয়। যখন সে নামাজি রুকু করে তখন তার সেই কাঁধ থেকে গুনাহগুলো একটি একটি করে ঝরে পড়তে থাকে। সুবহানাল্লাহ। নামাজি যখন সিজদায় যায়, যখন সে সিজদা করে তখন তার কাঁধ থেকে একটি একটি করে সেই গুনাহগুলো ঝরে পড়ে যায়। এইভাবে নামাজি যখন তার নামাজ সম্পাদন করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সমস্ত গুনাহ থেকে পরিষ্কার করে দেন। সুবহানাল্লাহ। অথচ দিনের পর দিন, রাতের পর রাত, দিনের পর দিন, রাতের পর রাত, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর আমরা সালাত ত্যাগ করে চলে যাচ্ছি। আপনার কাঁধে কত গুনাহ জমে আছে আপনি ভেবে দেখেছেন? আপনার কাঁধে কত গুনাহ আছে আপনি কখনো ভেবে দেখেছেন? কখনো ভাবেননি। আপনি রাস্তায় চলছেন, আপনার গুনাহ হচ্ছে, আপনার চোখের জেনা হচ্ছে, আপনি অন্যায় অশ্লীলতা আপনার মাধ্যমে কতই হচ্ছে, আপনি কতই পাপ করছেন, আপনি আপনার পাপকে নিয়ে কখনো অনুশোচনা করেন না। আপনি যদি সালাত আদায় করেন, আপনার মাধ্যমে আপনার মাধ্যমে আপনার পাপ কম হবে, আপনার মহান আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সর্বপ্রথম এই সালাত সম্পর্কে প্রশ্ন করবেন। ইন্না আউয়ালু মা ইউহাসিবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামা আস-সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সর্বপ্রথম সালাত সম্পর্কে প্রশ্ন করবেন। কি প্রশ্ন করবেন? ইয়াউমা ইউকসাফু আন সাকি ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। সূরা কালামের মধ্যে বলা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন তার পিঠলি খুলে বসবেন, এই হাঁটুর নিচে পিছন দিকে যে মাংস আছে গিটের উপরে, এই পিঠলি খুলে বসবেন। তারপরে তিনি বান্দাদেরকে হুকুম দিবেন যে তোমরা সিজদা করো এবং তোমরা যাও। পৃথিবীর বুকে যে ব্যক্তি সুন্দরভাবে সালাত আদায় করেছে, সালাত নষ্ট করেনি, সালাতকে পরিত্যাগ করেনি, সুন্দরভাবে 5 ওয়াক্ত সালাত আদায় করে গেছে, সেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মান্য করতে পারবে। অতএব সেই ব্যক্তি সেই সময় সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন জানেন এই বান্দা পৃথিবীর বুকে সালাত নষ্ট করেনি, সালাত ত্যাগ করেনি, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন, নিয়ে যাও আমার বান্দাকে জান্নাতে। আর পৃথিবীর বুকে যে ব্যক্তি ইচ্ছা করে অনিচ্ছাকৃত অলসতাবশত যে ব্যক্তি সালাত নষ্ট করেছে, সালাত ত্যাগ করেছে, সালাত পরিত্যাগ করেছে, সেই ব্যক্তি সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মান্য করতে পারবে না। অতএব আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করতে পারবে না। কাঠ দেখেছেন? কাঠ, তক্তা। তো তক্তা কখনো ভাঁজ করে রুকুর মতো সিজদা করা হয়? তক্তা দেখেছেন ভাঁজ করা হয়? একখানা তক্তা কখনো ভাঁজ হবে?
যতক্ষণ না তাকে কেটে মানে কবজা নাকি বলে লাগানো যায়, ততক্ষণ পর্যন্ত ভাঁজ হবে না, না কাটলে ভাঁজ হবে না। একটা মানে মানে সোজা সাপটা তক্তা আপনি যদি ছেড়ে দেন তাহলে কিভাবে পড়বে বলেন তো? সটাম করে ষাট হয়ে পড়বে, সে ভাঁজ হতে পারবে না। বেনামাজি যে সলাৎ ত্যাগ করেছে, যে সলাৎ আদায় করেনি, সুন্দরভাবে সলাৎ আদায় করেনি, সে ব্যক্তি সেই দিন তক্তার মতো অবস্থা হবে, তার মাজা ভাঁজ হবে না, সে সেজদা আল্লাহ রাব্বুল আলামিনকে করতে পারবে না, তক্তার মতো ষাট হয়ে পড়বে। আর যখনই সে সেজদা করার চেষ্টা করবে, চালাকি করার চেষ্টা করবে, সেজদা করতে যাবে, তখন সে পিছন দিকে তক্তার মতো পড়ে যাবে, আর জাহান্নামের ফেরেশতাদেরকে হুকুম করা হবে, যাও নিয়ে যাও জাহান্নামে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম এই সালাত সম্পর্কে প্রশ্ন করবেন। আপনি এই প্রশ্নের উত্তরটা তৈরি করে নিয়ে যান। আপনাকে তো আমি অবগত করলাম, আল্লাহ রাসূল তো আমাদেরকে অবগত করে দিয়েছেন যে সালাত সম্পর্কে প্রশ্ন করবেন আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে আপনি কোথায় প্রশ্নের জন্য আপনি উত্তর তৈরি করলেন? আপনি আপনার ছেলেকে স্কুলে পাঠান, আপনিও নিজে স্কুলে গিয়েছেন, পরীক্ষা হয় দেখেছেন? পরীক্ষা হয় না? তো আপনি পরীক্ষা হবে সেই জন্য আপনি প্রস্তুতি নিয়ে যান না বাড়ি থেকে? আপনার ছেলে মেয়েকে প্রাইভেট দিয়েছেন কিসের জন্য? পরীক্ষার আগে সুন্দরভাবে পড়াশোনা করান কিসের জন্য? যাতে করে অ্যানসার উত্তর ভালো লিখতে পারে, দিতে পারে, তার জন্য, তাই না? তো আল্লাহ রাব্বুল আলামিন তো আপনাকে প্রশ্ন করবেন। পৃথিবীর বুকে আপনাকে দার্স দিতে পাঠিয়েছেন, দার্স দেওয়া হচ্ছে আপনাকে, পৃথিবীর বুকে আপনাকে পরীক্ষার হলে ছেড়ে দেওয়া হয়েছে, সাবজেক্ট দেওয়া হয়েছে, আপনি পড়ুন এবং আপনি উত্তর তৈরি করুন। যে কোন প্রশ্নের উত্তর কিভাবে দিতে হবে সেটা আপনাকে তো তৈরি করে নিয়ে যেতে হবে, নচেত আপনি পারবেন? হ্যাঁ, আপনি তো জ্ঞানী মানুষ, আপনাকে তো বলতে হবে না। আর সব থেকে বেশি দুর্বলতা রয়েছে যে আমাদের মধ্যে পরিবার, যুবক ছেলে, যুবতী মেয়ে, বৌমা, বাড়ির সকল সদস্য সালাত সম্পর্কে উদাসীন। আমরা সালাতকে ত্যাগ করি, আমরা সালাতকে নষ্ট করি, কিন্তু আমাদের মধ্যে কোনো ভাবনা চিন্তা বা আমাদের মধ্যে কোনো ধরনের সংকোচ বোধ হয় না যে আমি সালাত নষ্ট করলাম, এই এত গুরুত্বপূর্ণ বিষয়, এত ফজিলতপূর্ণ বিষয়, কোন ধরনের ভাবনা চিন্তা আমাদের মধ্যে থাকে না। আপনি বাড়ির কর্তা, পুরুষ, যে পরিবার পরিচালনা করার জন্য আপনি সমস্ত কিছু করতে পারেন, সমস্ত কিছু করেন, অথচ আপনি আপনার পরিবারকে কখনো সালাতের দাওয়াত দেন না, সালাতের শিক্ষা দেন না, আপনি নিজেও করেন না। কিভাবে আপনি আপনার পরিবারের জন্য কল্যাণকর হলেন? আজকে যে বাড়িতে আমরা নসিহত করতে এসেছি, এই বাড়ির কথা বলছি, এই বাড়িতে সকলে রাত্রে অন্ধকারে ঘুমিয়ে আছে, আল্লাহ যেন হেফাজত করেন। আমি উদাহরণস্বরূপ বলছি, হঠাৎ করে রাত্রির মধ্যে যদি বাড়ির ভিতরে আগুন লেগে যায় কোনো কারণবশত, তো বাড়িতে যে গার্জেন আছে, পুরুষ এবং মহিলা, তিনি করবেন কি করবেন? তিনারা দুজনেই বা যে জেগে দেখবেন যে আগুন লেগেছে, তাড়াতাড়ি কি ঘর থেকে বের হয়ে রাস্তায় দাঁড়াবেন? কি করবেন? তার ছেলে মেয়েদেরকে অন্তত পক্ষে তার ছেলে মেয়েদেরকে বলবে কি উঠো তাড়াতাড়ি, তার স্বামীকে বলবে তাড়াতাড়ি উঠো, ঘরে আগুন লেগেছে, ছেলেদেরকে বের করো। তার স্বামী যদি বলে আগুন লাগুক, আমাকে ঘুমাতে দে, ছাড়বে তার স্বামীকে? হ্যাঁ, ছাড়বে না। চুলে ধরে হিলিয়ে লড়িয়ে তার স্বামীকে কি করবে? জাগাবে, জাগিয়ে তার সন্তানাদিদেরকে সব নিয়ে এবং সোনা দানাও যদি বাইর করার সুযোগ থাকে নিয়ে রাস্তাতে যাবে না? তাহলে এই দুনিয়ার আগুনের জন্য, দুনিয়ার আগুন থেকে বাঁচার জন্য যদি আপনার ছেলে মেয়ে সন্তানাদিদেরকে আর নিজের স্বামীকে বাঁচানোর জন্য এত আগ্রহী উদ্যোগ নিতে পারেন, তাহলে এই দুনিয়ার আগুনের থেকে 69 গুণ বেশি জাহান্নামের আগুন, সেই জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আপনার সন্তানকে কেন তুলাতে পারেন না বিছানা থেকে? কেন মসজিদে নিয়ে যেতে পারেন না? কেন আপনার স্ত্রীকে বিছানা থেকে তুলিয়ে সালাত আদায় করতে পারেন না? কেন আপনি হুকুম দিতে পারবেন না? পারবেন না। প্রতিদিন শোয়ার আগে একটা লাইটার কিনে রাখবেন, লাইটার বুঝেন? গ্যাস লাইট, বিড়ি খেয়েন না তাই বলে গ্যাস লাইট কিনে রাখবেন এবং শোয়ার আগে হাতের তলায় জেলে অন্তত 1 মিনিট ধরে রাখবেন, ঠিক আছে? 1 মিনিট ধরে রাখবেন দিয়ে শুয়ে পড়বেন। মানতে পারবেন? কেউ মানবে না। মূল বিষয় কুবুদ্ধি দিছে, বলবে কুবুদ্ধি নয় সুবুদ্ধি দিচ্ছি। আপনি এইটা করবেন, করার পর আপনি ভাববেন যে জাহান্নামের আগুন এর থেকে বেশি উত্তপ্ত, জাহান্নামের আগুনে পুড়তে হবে যদি আমি
সলাত আদায় না করি। খালি এই কথাটুকু ভাববেন, আমার আর কিছু করতে হবে না আপনাকে। আর এইটুকু ভাববেন যে বাড়িতে আগুন লাগলে যেমন ছেলে মেয়েকে বের করে নিয়ে যাবো রাস্তাতে, অনুরূপ ভাবে যদি এরা সলাত আদায় না করে এদেরকে কানে ধরে এদের বিছানাতে পানি ঢেলে দিবেন, এদেরকে মেরে সলাত আদায় করাবেন। আজ থেকে মা ও বোনেদেরকে বলছি, বাড়িতে যে সমস্ত যুবক যুবতী ছেলে মেয়ে আছে এবং আপনার বৌমা আছে, তারা যদি সলাত আদায় না করে তাহলে পরে আপনি যত রকমের পদক্ষেপ নেওয়া আপনি নেবেন।